সমবিবাহ তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস। সমবিবাহ তল কি না, আমরা একটু আগে জেনে নিলাম একটা সূত্র, সেটা ছিল ডিভি ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর, বা ডিভি সমান লিখতে পারি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর। ঠিক আছে, এরপর এই সূত্র থেকে ডিভি সমান মাইনাস অফ ই ডট ডিআর মানে ই ডিআর কস থিটা। তো যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, মানে ধরে রাখো এদিকে ইলেকট্রিক ফিল্ড এবং আমরা যদি মুভ করি পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে এই দিক বরাবর 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেলটা হয়, তাহলে সেক্ষেত্রে ডিভি কত আসছে? ডিভি আসছে 0, বা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল সমান আসছে 0 আর ভি ফাইনাল সমান আসছে ভি ইনিশিয়াল। মানে যে কোনো দুটো পয়েন্ট যদি আমি ধরি, ধরা যাক এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই পয়েন্টে যদি পোটেনশিয়াল হয় ভি ইনিশিয়াল আর এই পয়েন্টে যদি পোটেনশিয়াল হয় ভি ফাইনাল, তাহলে দেখা যাচ্ছে যে দুটো পয়েন্টের পোটেনশিয়ালই কি আসছে? দুটো পয়েন্টের পোটেনশিয়ালই আসছে সেম, মানে পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না। তাই পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্ট 0 চলে আসছে, ডিভি 0 চলে আসছে। ঠিক আছে, তো এই যে সারফেস, এই সারফেসটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইকুইপোটেনশিয়াল সারফেস। ঠিক আছে, যদি এরকম একটা সারফেস কল্পনা করা যায় ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, তো সেই সারফেসের যে কোনো দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু হবে 0, মানে বেসিক্যালি ওই পয়েন্টগুলোর পোটেনশিয়াল সেম। তো সেই সারফেসটাকে বলা হবে ইকুইপোটেনশিয়াল সারফেস। মানে যদি হয় এদিকে ইলেকট্রিক ফিল্ড এবং এর সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি এরকম একটা আমি তল কল্পনা করি, তাহলে এই তলটা হবে ইকুইপোটেনশিয়াল সারফেস। ঠিক আছে, এটা কোনো একটা ইমাজিনারি সারফেস হতে পারে বা রিয়েল সারফেসও হতে পারে। ঠিক আছে, তো এই পয়েন্ট যে কোনো পয়েন্ট এই সারফেসের মধ্যে অবশ্যই প্রতিটা পয়েন্টের পোটেনশিয়াল সেম, এবং সেটা হচ্ছে ধরে রাখা যাক ভি। ঠিক আছে, এবং পোটেনশিয়াল ডিফারেন্স যে কোনো পয়েন্টের মধ্যে এই সারফেসে হবে 0। তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ইকুইপোটেনশিয়াল সারফেস। পড়া যাক, তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। ঠিক আছে, এবং সমবিভব তলের কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। তো তার আগে যেটা মাথায় রাখতে হবে যে তড়িৎ ক্ষেত্রের সাথে কিন্তু সমবিভব তল সবসময় পারপেন্ডিকুলার হবে, মানে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হবে কিন্তু 90 ডিগ্রি। বা এখানে আমরা যদি ভালো করে বলা যায় যে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা তড়িৎ বলরেখার সাথে সমবিভব তলের যে অ্যাঙ্গেলটা হবে সেটা কিন্তু 90 ডিগ্রি হবে। তো এরপর একটা বিন্দু আধান, সেই বিন্দু আধানের জন্য যে সমবিভব তল সেটা কিরকম হবে দেখা যাক। ধরা যাক কিউ একটা বিন্দু আধান রয়েছে বায়ু মাধ্যমে প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ চার্জ একটা। ঠিক আছে, প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জটা আমাদের বায়ু মাধ্যমে রয়েছে, এবং এই প্লাস কিউ চার্জ থেকে যদি আমি ধরি আর ডিস্টেন্সে একটা পয়েন্ট, তো সেই পয়েন্টের পোটেনশিয়াল, এ পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? এ পয়েন্টের পোটেনশিয়াল হবে 1/4πε0 কিউ বাই আর। তো এই এ পয়েন্টটাতে আমি যদি ধরে একটা স্ফিয়ার আঁকি, যে স্ফিয়ারের কেন্দ্রে রয়েছে হচ্ছে আমাদের এই প্লাস কিউ চার্জটা, তাহলে এই স্ফিয়ারের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল আসবে এইটা 1/4πε0 কিউ বাই আর। স্ফিয়ারের সারফেসের প্রতিটা পয়েন্টে এইটা পোটেনশিয়াল আসবে, তার মানে সারফেসের প্রতিটা পয়েন্টের পোটেনশিয়াল সেম, মানে এই যে স্ফিয়ারের যেটা সারফেস সেটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। সিমিলারলি যদি আমি একটা ক্যাপিটাল আর মানে একটা বড় রেডিয়াস ধরে যদি একটা স্ফিয়ার আঁকি, তাহলে এই বড় রেডিয়াসের যে স্ফিয়ারটা, সেই স্ফিয়ারের পোটেনশিয়াল কত হবে? সেই স্ফিয়ারের সারফেসে 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর। তো এইখানেও প্রতিটা পয়েন্টে, মানে বড় স্ফিয়ারের যে সারফেসের প্রতিটা পয়েন্টে কিন্তু পোটেনশিয়াল হবে 1/4πε0 কিউ বাই আর, এবং যেটা চেঞ্জ হচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল যদি সেম রয়েছে, তার মানে এই বড় স্ফিয়ারের সারফেসটাও ইকুইপোটেনশিয়াল সারফেস। অর্থাৎ একটা চার্জকে কেন্দ্র করে যদি আমি কনসেন্ট্রিক এরকম স্ফিয়ার রাখতে থাকি,
সেই কনসেন্ট্রিক যে স্ফিয়ারগুলো সেগুলো হবে আমার, বা স্ফিয়ারের যে সারফেসগুলো সেগুলো হবে আমার কি ইকুইপোটেনশিয়াল সারফেস। ঠিক আছে, তো এরপর এখান থেকে কতগুলো ইনফরমেশন জানা যাক। সেটা হচ্ছে কি, যে যদি আমি ইনফিনিটিতে থাকি এবং একটা প্লাস কিউ চার্জ থেকে যদি আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস দেখা হয়, তো ইনফিনিটিতে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কি হয়ে যাবে, প্লেন হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আমি এরকম স্ফিয়ারটা যদি আরো ইনফিনিটি মানে বাড়াতে থাকি এরকম করে করে, তো একটা টাইমে আসবে কি, একটা টাইমে আমি প্লেন এরকম হয়ে যাবে, এই সারফেসটা একটা টাইমে প্লেন হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভালো নোট করে রাখা উচিত যে একটি বিন্দু আধানের জন্য অসীম দূরত্বে সমবিবাহু তল হবে সমতল, দ্যাট ইজ প্লেন, প্লেন হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম যেটা আঁকা হলো একটু আগে। ঠিক আছে, এটা তো গেল আমাদের পয়েন্ট চার্জের জন্য। যদি লাইন চার্জ হতো, মানে এরকম চার্জ যদি লাইনে ডিস্ট্রিবিউটেড থাকতো এরকম ভাবে, তাহলে এর জন্য কি সমবিবাহু তল হতো? এর জন্য যে সমবিবাহু তলটা হতো সেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপের, এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপের। সিলিন্ডারটার রেডিয়াসটাকে আমি আরো বাড়াতেও পারি। ঠিক আছে, তো দেখা যাবে এই সিলিন্ডারটার প্রতিটা পয়েন্টে পোটেনশিয়ালের মান সেম থাকবে, এই সিলিন্ডারটার প্রতিটা পয়েন্টে পোটেনশিয়ালের মান সেম থাকবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু এই সিলিন্ডারটার প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল এবং এই সিলিন্ডারটার প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল কিন্তু আলাদা আলাদা হবে। ঠিক আছে, মানে হচ্ছে এই যে কনসেন্ট্রিক সেল, আমি যদি এই সেলটার নাম দিই 1, এই সেলটার নাম দিই 2, এটা যদি নাম দিই 3, এটা যদি নাম দিই 4, কনসেন্ট্রিক স্ফিয়ার। তো এক নাম্বার যে স্ফিয়ারটা তার সারফেসে পোটেনশিয়াল যদি হয় V1, 2 নাম্বার স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়াল হয় V2, সিমিলারলি V3 অ্যান্ড V4, তাহলে দেখা যাবে V1 V2 V3 V4 এগুলোর মানগুলো আলাদা আলাদা হবে এবং V1 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V3 গ্রেটার দেন V4 হবে। ঠিক আছে, এটাও আমরা জানি, তার কারণটা হচ্ছে প্লাস কিউ চার্জ থেকে ফিল্ডের ডাইরেকশন হবে এই দিক বরাবর, বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স রেডিয়ালি আউটওয়ার্ড হবে। এবং আমরা জানি কি, যে ফিল্ডের ডাইরেকশনে যদি আমি মুভ করি তাহলে পোটেনশিয়াল ডিক্রিজ করে। তাহলে আমি যদি ফিল্ডের ডাইরেকশনে মুভ করছি মানে বেসিক্যালি 1 2 3 4, তাহলে পোটেনশিয়াল 1 2 3 4 এগুলো কিন্তু আস্তে আস্তে দেখা যাবে কমতে থাকছে, মানে V1 গ্রেটার দেন V2 হবে, গ্রেটার দেন V3 হবে অ্যান্ড গ্রেটার দেন V4 হবে। ঠিক আছে, তো পয়েন্ট চার্জের জন্য হয় স্ফিয়ার বা কনসেন্ট্রিক স্ফিয়ার, সেগুলো হবে যে সারফেস তাদের হবে সারফেসগুলোকে আমরা বলবো সিম্পল সমবিবাহু তল, এবং লাইন চার্জের জন্য হবে কিন্তু আমাদের সিলিন্ড্রিক্যাল সারফেস, সেই সারফেসগুলোতে আমাদের পোটেনশিয়াল সেম থাকবে। ঠিক আছে, তো এরপর দেখলাম কি আমরা, যে ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা আমরা এক্ষুনি বৈশিষ্ট্যটা পড়বো যে ইকুইপোটেনশিয়াল সারফেস তার সাথে কিন্তু আমাদের যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স সেগুলো কিন্তু পারপেন্ডিকুলারলি সিচুয়েটেড হয়, বা তড়িৎ বলরেখা সমবিবাহু তলকে সমকোণে ছেদ করে। ঠিক আছে, মানে এটা যদি হয় আমাদের একটা সমবিবাহু তল, তাহলে তড়িৎ বলরেখা কিন্তু ওকে সমকোণে ছেদ করবে, মানে এরকম। ঠিক আছে, এটা হবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, এবং এই সমবিবাহু তলটা পারপেন্ডিকুলারলি কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাট করেছে। তো এটা এখন ধরে না, এটা আমরা প্রমাণ করব। তো যদি এরকম আমরা ধরে নিয়ে চলি যে তড়িৎ বলরেখাগুলি সমবিবাহু তলকে সমকোণে ছেদ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ধরা যাক একটা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, ই স্ট্রং, মানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং, যারা স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয় ইউনিফর্ম ধরে নিচ্ছি আমি, তাহলে সেই স্ট্রং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটাকে আমি নিশ্চয়ই এরকম করে দেখাতে পারি, অনেকগুলো ইকুইডিস্ট্যান্ট প্যারালাল লাইন্স, এবং যে সমবিবাহু তলগুলি প্রেজেন্ট থাকবে সেগুলি হবে এরকম। ঠিক আছে, তো এগুলি হচ্ছে আমাদের সমবিবাহু তল। এবং এখানে একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সমবিবাহু তলগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে, ঠিক আছে, সেই ডিস্টেন্সটা কিন্তু যত আমাদের সমবিবাহু তল যদি আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ঠিক আছে,
মানে ইলেকট্রিক ফিল্ডের মানটা ফিক্সড, মানে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু চেঞ্জ করছে না। যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে সমবাহু তলের মধ্যে একটা ফিক্সড যদি পোটেনশিয়াল ডিফারেন্সের কথা আমি ভাবি, তাহলে কিন্তু যে সমবাহু তলের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু ফিক্সড থাকবে বা চেঞ্জ হবে না। মানে এটা যদি হয় ডিআর, এটাও হবে ডিআর অ্যান্ড এটাও হবে ডিআর। যদি এইটা এবং এইটার মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স হয় ডিভি, সিমিলারলি এইটা এবং এইটার মধ্যে যদি পোটেনশিয়ালের ডিফারেন্স হয় ডিভি, এবং এইটা এবং এটার মধ্যে যদি পোটেনশিয়ালের ডিফারেন্স হয় ডিভি, তবেই কিন্তু এটা হয়। যদি একটা স্ট্রং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি দেখি, তো যে সমবাহু তলগুলি থাকবে, তো যদি ডিভিটা যদি সেম হয়, মানে দুটো সমবাহু তলের মধ্যে যদি আমি পোটেনশিয়াল ডিফারেন্সটা যদি সেম রাখি, তাহলে কিন্তু তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কিন্তু হবে ফিক্সড। এটাকে এরকম করে দেখা যেতে পারে, আমরা পেলাম কি ডিভি ইকুয়ালস টু মাইনাস অফ ই ডট ডিআর, বা ডিভি সমান হচ্ছে মাইনাস অফ ই ডিআর ইন্টু কস, যেহেতু ইলেকট্রিক ফিল্ড এইদিকে এবং যেটা ডিআর সেটাও এই দিকেই, ঠিক আছে, এইদিকেই আমাদের ডিআর ভেক্টর, তো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আসছে ডিভি সমান আসছে মাইনাস অফ ই ইন্টু ডিআর, বা ই সমান আসছে মাইনাস অফ ডিভি বাই ডিআর। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডিআর সমান কি আসছে, ডিআর সমান আসছে মাইনাস অফ ডিভি বাই ই। নেগেটিভ চিহ্নটা জাস্ট এটা কি ইন্ডিকেট করছে, নেগেটিভ চিহ্ন ইন্ডিকেট করছে যে যেদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেদিকে পোটেনশিয়াল ডিক্রিজ হয়, ঠিক আছে, এটাই জাস্ট নেগেটিভ চিহ্নটা আমাদের শো করছে। তো এখানে আসছে ডিআর ইকুয়ালস টু মাইনাস অফ ডিভি বাই ই। যদি ডিভিটা ফিক্সড থাকে, ডিভিটা যদি ফিক্সড থাকে, তাহলে ই যদি আবার কনস্ট্যান্ট থাকে, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে ডিআরটা ফিক্সড থাকবে, ঠিক আছে। আবার এখান থেকে দেখা যাচ্ছে ডিআর আসছে প্রপোর্শনাল টু 1 বাই ই, বা এরকমও লেখা যেতে পারে ই প্রপোর্শনাল টু 1 বাই ডিআর। এটার মানে হচ্ছে যদি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হয়, স্ট্রং ইলেকট্রিক ফিল্ড হলে যেটা ডিআর হবে, ডিআর মানে হচ্ছে দুটো সমবাহু তলের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদের হয়ে যাবে কম, ঠিক আছে। ই যত বেশি হবে তত ডিআরটা কিন্তু কম হবে, ঠিক আছে। তো এরপর এই জায়গার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে, মানে বেসিক্যালি আমরা মুভ করছি হচ্ছে একটা সমবাহু তল থেকে অন্য একটা সমবাহু তলে পারপেন্ডিকুলারলি, মানে ইন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ঠিক আছে। একটা সমবাহু তল থেকে অন্য একটা সমবাহু তলে আমরা পারপেন্ডিকুলারলি মুভ করছি, তার মানে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে মুভ করছি। তার কারণ হচ্ছে সমবাহু তলকে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাইন সেগুলো কিন্তু পারপেন্ডিকুলারলি ছেদ করে, ঠিক আছে। তাহলে কিন্তু দেখা গেল যে স্ট্রং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে সমবাহু তলগুলির মধ্যে ডিস্টেন্স কিন্তু কমতে থাকে, বা সমবাহু তলের মধ্যে ডিস্টেন্স সেটা কিন্তু কম হয়, ঠিক আছে। স্ট্রং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে সমবাহু তলের মধ্যে ডিস্টেন্সটা সাধারণত কম হয়। যদি স্ট্রং ইলেকট্রিক ফিল্ড না হতো, মানে এর মানে যদি কম হতো, তাহলে কিন্তু ডিআরটা করসপন্ডিং টু বেশি হতো, ওই একই পোটেনশিয়াল ডিফারেন্স ডিভির জন্য, ঠিক আছে। তারপর আমরা বৈশিষ্ট্যগুলো এক এক করে পড়া যাক, এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তো ফার্স্ট যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে সমবাহু তলের উপরিস্থিত কোনো সমবাহু তলের উপরিস্থিত কোনো তড়িতাদানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না। এর মানে হচ্ছে যদি আমরা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস দেখি, তো সেই ইকুইপোটেনশিয়াল সারফেসের কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে যদি কোনো চার্জকে মুভ করাতে হয়, মানে ধরে রাখ এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এবং এই ইকুইপোটেনশিয়াল সারফেস মানেই হচ্ছে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল সেম। তাহলে ধরে রাখ এটা এ আর এটা হচ্ছে বি, এবং এ পয়েন্টের পোটেনশিয়াল ভিএ এবং বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, এবং কিউ চার্জকে যদি আমি এ থেকে বি তে মুভ করাতে চাই, তাহলে আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে, আমরা ওয়ার্ক ডানের সূত্র নিই, ওয়ার্ক ডান বাই এন এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু কিউ ওয়ার্ক ডান বাই এন এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ প্লাস ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। তাহলে ওয়ার্ক ডান এটা হবে কিউ ইন্টু ভিবি মাইনাস, আচ্ছা আমরা একটু আগে বললাম সমবাহু তলের প্রতিটা বিন্দুতে পোটেনশিয়ালের মানটা সেম হবে, তার মানে ভিএ সমান ভিবি,
তাহলে এখানে আমি ভি এর জায়গায় ভিবি লিখছি। তো ডাব্লিউ সমান আসছে 0। তার মানে কি, সমবাহু তলের কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে তড়িৎ আধানকে সরাতে কৃতকার্য হয় 0। ঠিক আছে। সেকেন্ড যেটা করব, তড়িৎ বলরেখাগুলি সমবাহু তলকে লম্বভাবে ছেদ করে। এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রমাণ। ঠিক আছে। আচ্ছা, এই প্রমাণটা করার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে একটা পয়েন্ট চার্জ এখানে নিয়েছিলাম আমি, তো এখান থেকে আমি যত পয়েন্ট চার্জ তো নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে। ঠিক আছে। প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় রেডিয়ালি আউটওয়ার্ড। ঠিক আছে। তো এইখানে যে সমবাহু তলগুলো হবে, এটা যদি একটা সমবাহু তল হয়, এটা যদি আরেকটা সমবাহু তল হয়, দেখা যাচ্ছে এখানে যে সমবাহু তলগুলো কিন্তু যত দূরত্ব বাড়ছে তত কিন্তু তারা পরস্পর থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। ঠিক আছে। সমবাহু তলগুলো যত দূরত্ব বাড়ছে আস্তে আস্তে তারা কিন্তু পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। মানে এই যে এই ডিস্টেন্সটা, এখন এই ডিস্টেন্সটা, এখন এই ডিস্টেন্সটা, এখন এই ডিস্টেন্সটা, তো এই ইনক্রিজ হতে থাকবে, এরপর আরো ইনক্রিজ করবে। ঠিক আছে। এটা কিন্তু স্বাভাবিক, তার কারণ হচ্ছে আমরা কি জানি, ই সমান মাইনাস অফ ডিভি ডিআর, যখন থিটাটা 0। ঠিক আছে। যখন থিটাটা 0, মানে আমরা মুভ করছি পারপেন্ডিকুলার ডাইরেকশনে। ঠিক আছে। মানে আমরা বেসিক্যালি পারপেন্ডিকুলার ডাইরেকশন মানে হচ্ছে সমবাহু তলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে, বা আমরা অ্যালং দ্য ফিল্ড লাইন মুভ করছি। ঠিক আছে। অ্যালং দ্য ফিল্ড লাইন যদি আমরা মুভ করি তাহলে থিটাটা 0 আসবে। ই ডট ডিআর ছিল, ই প্যারালাল টু তখন ডিআর হয়ে যেত, তখন এই সূত্র লাগছে আমাদের। এরপরে যত দূরের দিকে যাবো তত ই এর মান কমতে থাকে, মানে যত দূরের দিকে যাব আস্তে আস্তে ই এর মান কমছে। এবার যদি ই এর মান কমতে থাকে, তাহলে যদি একটা ডিভি যদি আমি ফিক্সড রাখি, মানে ডিভিকে ফিক্সড করে দিয়েছি, মানে দুটো ডিভিটা কি, দুটো সমবাহু তলের মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স, মানে এইটা আর এইটার মধ্যে পোটেনশিয়ালের ডিফারেন্স ডিভি, এইটা আর এইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি, এই সারফেস আর এই সারফেসের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি। ঠিক আছে। তো ডিভি ফিক্সড, ই কমছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডিআর সমান হচ্ছে মাইনাস অফ ডিভি বাই ডিআর সমান মাইনাস অফ ডিভি বাই ই। এবার দেখা যাচ্ছে যে ডিভিটা ফিক্সড আছে, ইটা কমছে, তাহলে ডিভি ফিক্সড, ই কমছে। নেগেটিভটা কিছুই না, নেগেটিভটা যেদিকে আমাদের ফিল্ড ডাইরেকশন সেদিকে গেলে পোটেনশিয়াল ডিক্রিজ করে, সেটা বোঝাবার জন্য, এটা একটু ইগনোর করতে পারো। তো যদি ডিভি ফিক্সড থাকে এবং ই কমতে থাকে যত আমরা দূরের দিকে যাব, তাহলে ডিআর এর মানটা কি হবে, ই যদি কমে তাহলে ডিআর এর মানটা বৃদ্ধি পাবে যখন ডিভিটা ফিক্সড। ঠিক আছে। তার জন্য যত আমরা দূরের দিকে যাই তত দুটো পরপর সমবাহু তলের মধ্যে কিন্তু ডিস্টেন্সটা আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে। ঠিক আছে। এরপরে আমি আসছি সেকেন্ড ডেটটাতে। সেকেন্ড বৈশিষ্ট্য বলছে তড়িৎ বলরেখাগুলি সমবাহু তলকে সমকোণে ছেদ করে। এটা একটু দেখবো, এটা প্রমাণও করব। তো তড়িৎ বলরেখাগুলি সমবাহু তলকে সমকোণে ছেদ করে, তো এইটা প্রমাণ করার আগে আমি ধরে নেব, মানে এইটা হয় আর কি। ঠিক আছে। তড়িৎ বলরেখাগুলি সমকোণে ছেদ করে আমাদের সমবাহু তলকে, তো আমি ধরে নেব যে ধরে নিচ্ছি যে তড়িৎ বলরেখাগুলি সমবাহু তলকে তারা সমকোণে ছেদ করছে না, কোনো একটা অ্যাঙ্গেলে কাট করছে। মানে যদি এরকম হয়, এরকম ধরে নিচ্ছি আমরা, এরকম ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, মানে সমবাহু তল হচ্ছে এটা এবং এর সাথে এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে। এটা আমরা ধরে নিচ্ছি সমবাহু তলের সাথে ইলেকট্রিক ফিল্ড ই, সেটা থিটা অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে সমবাহু তল। তাহলে যদি আমি থিটা সমান 90 ডিগ্রি প্রুভ করতে পারি, তাহলে পরে এটা জাস্টিফাই হবে। কারণ আমাকে বেসিক্যালি থিটা 90 ডিগ্রি প্রুভ করতে হবে, এটা আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি যে এরকম হয়, ধরে নিচ্ছি, এবং এখান থেকে আমি প্রুভ করবো থিটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এরপরে এ বি বরাবর ই এর কি উপাংশ থাকবে, ই এর উপাংশ থাকবে ই কস থিটা, তার মানটা। ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডের যেটা মান এ বি বরাবর সেটা হবে ই কস থিটা। তো এ বি বরাবর যদি একটা ইলেকট্রিক চার্জকে, কিউ চার্জকে যদি আমি এ থেকে বিতে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি ওয়ার্ক ডান করতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ডাইরেকশন সেদিকে চার্জকে নিয়ে যাচ্ছে, তো কোনো ওয়ার্ক ডান আমাকে করতে হচ্ছে না, ও নিজে নিজেই যাবে। তাহলে আমি এখানে ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বের করার চেষ্টা করি, তাহলে ওয়ার্ক ডান
by electrostatic force, that is force electrostatics dot dr। তো dr এখানে a থেকে b এর ডিস্টেন্সটা, ঠিক আছে, a থেকে b এর ডিস্টেন্সটা হচ্ছে ধরে নিচ্ছি আমি dr, বা সিম্পল a থেকে b এর ডিস্টেন্সটাকে আমি d ধরে নিচ্ছি, f ডট d, ঠিক আছে, ab যেটা ডিস্টেন্স সেটা হচ্ছে d, ab ভেক্টর ইকুয়ালস টু d ভেক্টর। এরপর f ইলেকট্রোস্ট্যাটিক্স, সেটা কি হবে, f ইলেকট্রোস্ট্যাটিক্স নিশ্চয়ই হবে e ইন্টু কিউ, কিন্তু এইদিকে কাজ করছে e cos থিটা, তাহলে হবে e cos থিটা ইন্টু কিউ, এবং এই দিক বরাবর ডাইরেকশন, তো এই দিক বরাবর যদি ডাইরেকশন হয় তো আমি এক কাজ করেছি, আমি এই দিক বরাবর ডাইরেকশনটাকে নিয়ে নিচ্ছি আই ক্যাপ ডট ডি ভেক্টর, তাহলে কি হবে, নিশ্চয়ই ডি ভেক্টর হবে ডি আই ক্যাপ হবে, ঠিক আছে, এদিক বরাবর আমি আই ক্যাপ নিয়ে নিচ্ছি, তাহলে এটা হওয়া উচিত কিউ ই কস থিটা ইন্টু ডি, এটা হবে ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এরপর আমরা একটা জিনিস জানি যে ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট, তাহলে এটা সমান আমি লিখতে পারি যে নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়ালস টু নেগেটিভ অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু মাইনাস অফ কিউ ইন্টু ই ইন্টু ডি ইন্টু কস থিটা, ঠিক আছে। তো এটা কি হয়, এটা তো জিরো হয়, ওয়ার্ক ডান করতে হয় না, একটা চার্জকে কিউ চার্জকে এ থেকে বিতে মানে সমবিবাহ তলের যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দুতে নিয়ে যেতে হলে কোনো কার্য করতে হয় না, এটা আমরা একটু আগে প্রমাণ করে চলে এলাম, মানে এটা বেসিক্যালি হয় জিরো, ওয়ার্ক ডান করতে হয় না, ওয়ার্ক ডান জিরো হয়, সমবিবাহ তলের কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে কিউ চার্জকে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, তাই এটা জিরো। এবার কিউ কি জিরো হতে পারে না, ই জিরো হতে পারে না, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি জিরো হতে পারে না, তার মানে কস থিটাটা অবশ্যই জিরো হবে, অতএব কস থিটা সমান জিরো, তাহলে থিটা সমান আসছে 90 ডিগ্রি, মানে আমাদের ছবিটা একটু ভুল আছে, আমরা যে ধরেছিলাম থিটাটা হচ্ছে বিটুইন সমবিবাহ তল এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা, এবং এরকম ধরেছিলাম, কিন্তু এরকম নয়, ছবিটা হবে এরকম, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে এরকম, মানে এইটা হবে থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাও প্রমাণ করা গেল যে সমবিবাহ তলকে তড়িৎ বলরেখাগুলি লম্বভাবে ছেদ করে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন মানেই তো তড়িৎ বলরেখার ডাইরেকশন, তড়িৎ বলরেখার ডাইরেকশনের দিকেই তো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়, ঠিক আছে। তো এরপর আমরা করব হচ্ছে তড়িদাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিবাহ তল, ওই তলের উপর আধানগুলি স্থির থাকে। তড়িদাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিবাহ তল এবং ওই তলের উপর আধানগুলি স্থির থাকে, এটা আমরা কি করে প্রমাণ করব না, তড়িদাহিত পরিবাহী তার মানে হচ্ছে, ধরা যাক এই একটা আমার তড়িদাহিত পরিবাহী, এবং এই পরিবাহীর এইখানে পোটেনশিয়াল ধরা যাক ভি এ, আর এই পয়েন্টে পোটেনশিয়াল ধরা যাক ভি বি, দুটো আলাদা আলাদা পোটেনশিয়াল, এটা একটা আহিত পরিবাহী। তো যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, আমাদের প্রমাণ করতে হবে যে তড়িদাহিত পরিবাহীর পোটেনশিয়াল কিন্তু সেম হয় সারফেসে, ঠিক আছে, ভি এ সমান ভিবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কি হবে এখানে, যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, তাহলে পোটেনশিয়ালের যদি ডিফারেন্স থাকে তাহলে কিসের ফ্লো হবে, চার্জের ফ্লো হবে, তাহলে এদিক থেকে এদিকে আমাদের চার্জের ফ্লো হবে, এবং ততক্ষণ চার্জের ফ্লো হবে যতক্ষণ না দুটো পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে, মানে ভি এ সমান ভিবি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চার্জের ফ্লো হবে, যেই ভি এ সমান ভিবি হয়ে যাবে সেই চার্জের ফ্লো বন্ধ হয়ে যাবে এবং চার্জগুলো স্থির হয়ে যাবে কন্ডাক্টরের ওপর, ঠিক আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে তড়িদাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিবাহ তল, ওই তলের উপর আধানগুলি স্থির থাকে। লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটি সমবিবাহ তল পরস্পরকে ছেদ করে না, এটাও খুব ইন্টারেস্টিং। একটু আগে আমরা দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড সবসময় পারপেন্ডিকুলার টু সমবিবাহ তল হয়, ঠিক আছে, একটু আগেই দেখলাম যে সমবিবাহ তলকে ইলেকট্রিক ফিল্ড লাইন ছিল পারপেন্ডিকুলারলি ছেদ করে। তো ধরা যাক এটা একটা সমবিবাহ তল এবং এটা আরেকটা সমবিবাহ তল, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এই সমবিবাহ তল এরা কেমন ভাবে রয়েছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমি এই তলটার নাম দিলাম 1 নাম্বার তল, আর এই তলটার নাম দিলাম 2 নাম্বার তল। তো এই যে পয়েন্টটা 1 নাম্বার পয়েন্টে রয়েছে বা 1 নাম্বার প্লেনে রয়েছে, এবং এই পয়েন্টটা 2 নাম্বার প্লেনেও রয়েছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো যদি আমি 1 নাম্বার প্লেনে দেখি, তো এই পয়েন্টটা
এই পয়েন্টটার ওপর যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে সেটা নিশ্চয়ই হবে এই দিক বরাবর। যদি আমি 1 নাম্বার প্লেনটা দেখি, কারণ সমবাহু তল থেকে পারপেন্ডিকুলার ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয়। এটাকে আমি E1 দিলাম। এরপর 2 নাম্বার তলটাকে যদি দেখি, তো 2 নাম্বার তলের সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে, মানে নিশ্চয়ই এই দিক বরাবর হবে। এটা হবে E2 এর ডাইরেকশন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? E1 মানে এই তলটা, সরি E1 না, 2 নাম্বার যে সমবাহু তল সেটা হচ্ছে এই তলটা, এবং সেটার থেকে E2 এর ডাইরেকশন এদিকে হবে। এবং 1 নাম্বার যে সমবাহু তল সেটা হচ্ছে এইটা, এবং সেখান থেকে E1 এর ডাইরেকশন এদিকে হবে। তাহলে একটাই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কিন্তু দুটো হয়ে যাচ্ছে ডিউ টু এ সিঙ্গেল চার্জ। তো সেটা কিন্তু পসিবল নয়, কারণ ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, এবং একটা পয়েন্টে তার ডাইরেকশন কিন্তু ফিক্সড হওয়া উচিত একটি নির্দিষ্ট দিকে। তাহলে এটা কিন্তু পসিবল নয়। তার মানে হচ্ছে দুটি সমবাহু তল পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, তো এগুলি হচ্ছে বৈশিষ্ট্য। এরপর আমরা একটা প্রবলেম করব, নিউমেরিক্যাল প্রবলেম, সেটা দিয়ে কিন্তু সমবাহু তল খুব সুন্দরভাবে বোঝা যাবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এগুলো হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস সমবাহু তল। এই সারফেসটার পোটেনশিয়াল হচ্ছে 10 ভোল্ট, এটার 20 ভোল্ট, এটা হচ্ছে 30 ভোল্ট, এবং এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। তো আমাদেরকে বের করতে হবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মানটা এবং ডাইরেকশনটা। তো আমরা একটা সূত্র জানি, ডিভি সমান মাইনাস অফ ই ডট ডিআর। এবং আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে মুভ করি, মানে ই আর ডিআর প্যারালাল যদি হয়, তাহলে ডিভি সমান আসবে মাইনাস ই ইন্টু ডিআর, অ্যান্ড ই সমান আসবে মাইনাস অফ ডিভি বাই ডিআর। এর মানে হচ্ছে নেগেটিভ চিহ্নের মানে হচ্ছে পোটেনশিয়াল যেদিকে ডিক্রিজ করে সেদিকে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। তো এখানে আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড সমবাহু তলকে পারপেন্ডিকুলারলি কিন্তু কাট করে। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার টু সমবাহু তল, আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে, এর ডাইরেকশন হলো যেদিকে পোটেনশিয়াল ডিক্রিজ করে সেদিকে। বা এরকম বলা যায় যে পোটেনশিয়াল যেদিকে ডিক্রিজ করে, বা চেঞ্জ ইন পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, যেখানে আমাদের ম্যাক্সিমাম হবে যেই দিক বরাবর, সেই দিক বরাবরই কিন্তু আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে। ঠিক আছে, তো এখানে এই দুটো জিনিস মাথায় রেখে আমরা একটা লাইন আঁকার চেষ্টা করি, যে পারপেন্ডিকুলার টু সমবাহু তল, মানে একটা লাইন আঁকতে হবে যে লাইনটা এই সমবাহু তলকে পারপেন্ডিকুলারলি কাট করে গেছে। তো সেরকম একটা লাইন আমি ইজিলি আঁকতে পারি। এরকম লাইনটা নিশ্চয়ই হওয়া উচিত, এরকম। ঠিক আছে, দেখো প্রতিটা সমবাহু তলকে পারপেন্ডিকুলারলি কাট করেছে। ঠিক আছে, এরপর আমাদের বের করতে হবে হচ্ছে ডাইরেকশনটা। হতে পারে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের লাইনটা, আমি ফিল্ড লাইন্স বলছি, এবার ডাইরেকশন হয় এদিকে কিংবা এদিকে হবে, সেটা সেকেন্ডটা পরে করবো। সেকেন্ডটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হয় যেদিকে পোটেনশিয়াল ডিক্রিজ করে সেই দিকে। তো পোটেনশিয়াল কোন দিকে ডিক্রিজ করছে আমি দেখি, আমি এই দিক বরাবর যাব আর এই দিক বরাবর যাব। ঠিক আছে, ফার্স্ট আমি এই দিক বরাবর যাচ্ছি। এই দিক বরাবর যখন যাচ্ছি, প্রথমে হলো 10 ভোল্ট, তারপর 20 ভোল্ট, তারপর 30 ভোল্ট। তাহলে তো এই দিক বরাবর যদি যায় তাহলে পোটেনশিয়াল তো ইনক্রিজ করছে। এই দিক বরাবর যায়, প্রথম 30 ভোল্ট, তারপর 20, তারপর 10, মানে এই দিক বরাবর গেলে পোটেনশিয়াল ডিক্রিজ করছে, মানে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড আমাদের কত অ্যাঙ্গেল করবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে টোটাল করবে 120 ডিগ্রি। তাহলে ডাইরেকশন অফ ই ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা বোঝা গেল, ডাইরেকশন পেয়ে গেলাম। এবার আমাকে ইলেকট্রিক ফিল্ডের মানটা বের করতে হবে। তো আবার এই সূত্রই লাগাবো, ই সমান মাইনাস অফ ডিভিডিআর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ই, এটা হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের মানটা, ই সমান মাইনাস অফ ডিভি ডিআর। এখানে ডিআরটা কি, ডিআরটা হচ্ছে
দুটো সমবাহু তলের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এইটা এ পয়েন্ট এবং এটা বি পয়েন্ট, আমি এ থেকে বিতে গেলাম, তো তার জন্য আমার যে পোটেনশিয়ালের যেটা ডিফারেন্স আসবে সেটা কি হবে, আমি যদি এ থেকে বিতে যাই তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে নিশ্চয়ই ভিবি মাইনাস ভিএ, দ্যাট ইজ ভিবি মানে হচ্ছে 10 ভোল্ট, এই যে সারফেসে পোটেনশিয়াল 10 ভোল্ট, মাইনাস ভিএ মানে এই সারফেসে পোটেনশিয়াল হচ্ছে 20, মানে পয়েন্ট হবে 20, এ পয়েন্টটা হবে 20, মানে আসবে মাইনাস 10 ভোল্ট, এটা আসবে ডিভি। অ্যান্ড ডিআর, ডিআর মানে হচ্ছে এ থেকে বি, ডিআর মানে হচ্ছে বেসিক্যালি এ থেকে বি এর ডিস্টেন্সটা, ঠিক আছে। তো এই এবিটাকে কি করে বের করবো আমি, ঠিক আছে, এটা বের করে যায় 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দ্যাট ইজ 120 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি। এরপরে এটা এ এটা বি, এটাকে আমি সি পয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ত্রিভুজ এবিসি থেকে দেখতে পাচ্ছি যে এবি ডিভাইডেড বাই এসি সেটা কি হবে, এবি ডিভাইডেড বাই এসি যদি করি তার মানে ভূমি বাই অতিভুজ আসছে, তাহলে এবি বাই এসি এটা আসবে নিশ্চয়ই cos 60 ডিগ্রি, তাহলে এবি সমান আসবে এসি cos 60 ডিগ্রি। এসি কত, এসি হচ্ছে এ থেকে সি, মানে এটা 10 সেমি, এটা 20 সেমি, তাহলে এ থেকে সি হবে 20 মাইনাস 10 মানে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে মিটারে করব, ঠিক আছে, আমরা এসআই বের করব, তাহলে আসবে 0.1 ইন্টু cos 60 মানে হাফ, এত মিটার। এবিও পেয়ে গেলাম যেটা বেসিক্যালি ডিআর, আমাদের ডিআর পেয়ে গেছি, ডিভি পেয়ে গেছি, ইজিলি বেরিয়ে যাবে, ই সমান আসছে মাইনাস অফ ডিভি, মাইনাস অফ ডিভি মানে আসছে, আচ্ছা আমি লিখলাম মাইনাস অফ ডিভি মানে কত আসবে, মাইনাস অফ -10 ডিভাইড বাই ডিআর মানে আসছে 0.1 ইন্টু হাফ, তাহলে এটা যদি সলভ করা যায় মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এবং আসছে 20/0.1, দ্যাট ইজ 200। ইউনিট কত আসবে, ইউনিট হবে নিশ্চয়ই এসআই ইউনিট, ভোল্ট পার মিটার। এর এসআই ইউনিট কি হবে, ডিভি মানে ভোল্ট আর ডিআর মানে আসছে মিটার, ভোল্ট পার মিটার, তাহলে এর মানটা কত এলো, এর মানটা এলো আসছে 200 ভোল্ট পার মিটার, এবং ডাইরেকশন আসছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে।